গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০রও বেশি মানুষ। এদিকে খাদ্য সহায়তা নিয়ে গাজায় ৯০টি ট্রাক প্রবেশ করলেও এখনও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়নি। এরই মধ্যে অপুষ্টি ও অনাহারে শিশু সহ প্রাণ গেছে ২৯ জনের। এছাড়া প্রতিদিন ক্ষুধায় মারাত্মক মৃত্যু ঝুঁকিতে আছে ২৯ জন। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। তীব্র খাদ্য সংকটে মৃত্যুমুখে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করলেও তাদের পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। তীব্র অপুষ্টি ও অনাহারে এরই মধ্যে শিশুসহ প্রাণ গেছে ২৯ ফিলিস্তিনি। বেশিরভাগ শিশুই মৃত্যুর আগে তীব্র জ্বর, ডায়রিয়া এবং শ্বাসকষ্টে ভুগছিল। অপুষ্টির কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে যাওয়ায় মূলত মৃত্যু হচ্ছে তাদের। হাসপাতালের বিছানায় পড়ে আছে শিশুদের কঙ্কালসার দেহ। রক্ত স্বল্পতায় দুর্বল শরীরে ঠিকমতো শ্বাস নিতেও পারছে না তারা। আর এভাবেই প্রতিনিয়ত দীর্ঘায়িত হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল। জাতিসংঘ ও রেডক্রস সহ আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও ইসরায়েলের বাধার মুখে চেকপয়েন্টগুলোতেই আটকে থাকছে ত্রাণবাহী ট্রাকগুলো। এছাড়া ইসরায়েলের বিমান ও স্থল হামলার ঝুঁকিতে রয়েছেন ত্রাণকর্মীরা। এদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,০০০-এর বেশি। সেখানে দিন শেষে যারা বেঁচে যায় তারা যেন মৃত্যুর অপেক্ষাতেই বাঁচে। একে কি বেঁচে থাকা বলে, নাকি শুধু মৃত্যুকে ঠেকিয়ে রাখা? বিশ্বজুড়ে কূটনৈতিক পরীক্ষার কঠিন প্রশ্নপত্রে এজন্য এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।